এখন আপনি অনলাইনের মাধ্যমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি অনলাইনে আবেদন করতে পারবেন। এর আগে শুধু কিছু কিছু জেলার ক্ষেত্রেই অনলাইন আবেদন হতো এবং বাকি সব জেলার ক্ষেত্রে অফলাইন আবেদন হতো। তবে এখন বর্তমানে যেই ওয়েবসাইটে লঞ্চ করা হয়েছে, এই ওয়েবসাইটে প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি থানাকে ইনক্লুড করা হয়েছে এবং আপনি যে কোনো জেলা থেকে হয়ে থাকলে বা যে কোনো থানা থেকে হয়ে থাকলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আবেদন করতে পারবেন। এবং এর আগে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে যারা যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা কীভাবে অফলাইনে আবেদন করেন সেই প্রসেসটা আমরা দেখেছিলাম। তবে বর্তমানে কিন্তু অনলাইনে আপডেট করে দেওয়া হয়েছে এবং অনলাইনে সবাই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নিজেরা আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, wbpolice.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশন দেওয়া, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে এই দেখতে পাচ্ছেন উপরে প্রচুর সার্ভিস দেওয়া রয়েছে, তার মধ্যে এই যে বলা রয়েছে সিটিজেন সার্ভিসেস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখুন পুলিশ ক্লিয়ারেন্স বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করার সাথে সাথে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের যে ওয়েবসাইট সেটি কিন্তু খুলে যাবে। কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ সার্ভারটি মাঝে মধ্যে স্লো চলে, তো কিছুক্ষণ ওয়েট করার পরে ওয়েবসাইটটি খুলবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি খুলে গিয়েছে এবং এখানে দেখুন প্রচুর কিছু আপডেট করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন হোম, অ্যাবাউট, অ্যাপ্লাই ফর পিসিসি, চেক অ্যাপ্লিকেশন স্টেটাস, অ্যাডমিন লগ ইন, কন্ট্যাক্ট এবং অ্যাপ্লাই ফর পিসিসি, এগুলো বলা রয়েছে। এবং নিচে আরও আপডেট দেওয়া রয়েছে। আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তো সেটি আপনি স্ট্যাটাস চেক করতে পারেন, এখানে দেখুন ক্লিক করে আপনি স্ট্যাটাস দেখে নিতে পারেন। তো সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, এই ওয়েবসাইটে আসার পরে এই অ্যাপ্লাই ফর পিসিসি বলা রয়েছে, এই কর্নারে দেখুন হাইলাইট হচ্ছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে। এই যে চেকবক্স দেখতে পাচ্ছেন, চেকবক্সে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে মোবাইল নাম্বার দেওয়ার ঘরটি খুলে যাবে। এখানে দেখুন বলেছে মোবাইল নাম্বার 10 ডিজিট, তো এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এই ঘরে আপনাকে নিজের মোবাইল নাম্বারটি বসাতে হবে। তারপরে সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। 4 সংখ্যার একটি ওটিপি যাবে, সেটি আপনি বসিয়ে দেবেন। এবং কোনো কারণবশত যদি ওটিপি না যায় তো সেই ক্ষেত্রে আপনি পুরোনাই ওটিপি নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কাউন্টিং হচ্ছে, এই কাউন্টিং যখন শেষ হয়ে যাবে তখন এখানে রিসেন্ট ওটিপির অপশানটি খুলে যাবে। রিসেন্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে পুনরায় ওটিপিটি পাঠিয়ে দেওয়া হবে। তারপরে 4 সংখ্যার ওটিপিটি আপনারা বসিয়ে দেবেন এবং তারপরে আপনাকে ভেরিফাই, এই ওটিপি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আমাদের ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটি বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, এখানে আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন ইন্টারফেস করা হয়েছে, আগে কিন্তু এরকম কিছু দেখাতো না। তো ওয়েবসাইটটি কিন্তু আপডেট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, মানে আপনি কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন সেগুলো এখান থেকে আপনি দেখতে হবে। অ্যাপ্রুভাল পেন্ডিং এখানে দেখাবে, যদি পেন্ডিং থাকে সেটি দেখাবে। পেমেন্ট পেন্ডিং, এখানে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন করেছেন পেমেন্ট করেননি তো সেখানে এখানে দেখাবে। এবং সার্টিফিকেট ইস্যু, আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তো সেটি সার্টিফিকেট ইস্যু হলে এখান থেকে আপনাকে দেখিয়ে দেবে। এবং যদি রিজেক্ট হয় তো সেটি কী কারণে রিজেক্ট হয়েছে, কতটুকু রিজেক্ট হয়েছে অ্যাপ্লিকেশন, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এই কর্নার আরও অপশন দেওয়া রয়েছে নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্রুভাল পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, সার্টিফিকেট ইস্যু, রিজেক্ট অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আপনারা বাকি অপশনগুলো দেখে নিতে পারেন। তো নতুন অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনি এই উপরের দিকে অপশন দেওয়া রয়েছে নিউ অ্যাপ্লিকেশন, অথবা এই নিচেও বলা রয়েছে নিউ অ্যাপ্লিকেশন ক্লিক হিয়ার। তো এই দুটোর মধ্যে যে কোনো আপনি একটাতে ক্লিক করে দেবেন। তো আমরা উপরেটাতে ক্লিক করে দিচ্ছি। দেখুন ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিজের আধার কার্ডের নাম্বারটি দেওয়ার ঘরটি খুলে গেছে। তো আপনি কিন্তু আধার ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার পিসিসিটি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে সবার মতো নিজের আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করাতে হবে। এবং মোবাইল নাম্বার লিঙ্ক না করলে কিন্তু আপনি অনলাইনে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি কিন্তু আবেদন করতে পারবেন না। তো সবার প্রথমে আপনাকে নিজের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে তো আপনাকে অবশ্যই নিজের আধার কার্ড নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন। তারপরে এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে সেন্ড ওটিপির ঘরটি খুলে যাবে। তো এটা আপনি ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। আরও নিচের দিকে আমরা চলে যাবো, এখানে দেখুন আরও প্রচুর অপশান দেওয়া রয়েছে। এখান থেকে আপনার আধার কার্ডের টোটাল ডিটেলস নিয়ে নেওয়া হবে এবং টোটাল ডিটেলস এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন A4 সাইজ ফটো, এখানে আপনার আধারের ছবিটি চলে আসবে এবং এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে। এখান থেকে আপনাকে নিজের জেন্ডারটি সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল অথবা আদার্স, আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন।
আপনার ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটি অটোমেটিক আধার কার্ডের মাধ্যমে এখানে ফেচিং হয়ে চলে আসবে। এবং এখানে আপনার বাবার নাম অথবা মায়ের নাম লিখতে হবে, দেখতে পাচ্ছেন ফাদার্স অথবা মাদার্স নেম বলা রয়েছে, এখানে আপনি আপনার বাবার নাম অথবা মায়ের নাম লিখে দেবেন। এবং কোনো বিবাহিত মহিলা যদি অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে তার স্বামীর নাম এখানে তিনি বসিয়ে দেবেন। এবং এখানে আপনাকে নিজের ইমেল আইডি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে এবং দেখতে পাচ্ছেন এই যে বলা রয়েছে পাসপোর্ট নাম্বার, যদি আপনার পাসপোর্ট থেকে থাকে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনাকে নিজের অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। এগুলো অটোমেটিক আপনার আধার কার্ডের মধ্যে ফিল আপ হয়ে চলে আসবে। যেগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক নেই সেগুলো অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে। এবং যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে যে আপনি বিগত 6 মাস ধরে কোন অ্যাড্রেসে রয়েছেন, সেই অ্যাড্রেসে আপনি কত তারিখ থেকে থাকছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট মান্থ এখানে আপনি মাসটা সিলেক্ট করে দেবেন এবং কোন সাল থেকে থাকছেন সেই সালটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। কত তারিখ পর্যন্ত আপনি সেই অ্যাড্রেসে আছেন তো সেই ডেটটি এবং ইয়ারটি এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করতে বলেছে। তো এখানে দেখুন প্রচুর পুলিশ স্টেশনের নাম কিন্তু অ্যাড করা হয়েছে। আগে যেগুলো ছিল না এগুলো সব অ্যাড করা হয়েছে, নতুন নতুন আপনারা দেখতেই পাচ্ছেন। ফার্স্টে কিছু কিছু ছিল, এখন কিন্তু আরও অ্যাড করা হয়েছে। আলিপুরদুয়ার অ্যাড করা হয়েছে, বাঁকুড়া অ্যাড করা হয়েছে, বীরভূম, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, বেঙ্গন, পশ্চিম মেদিনীপুর, তারই সঙ্গে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, আরও প্রচুর পুলিশ স্টেশন রয়েছে। রায়গঞ্জ, ইসলামপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, এগুলো কিন্তু আগে ছিল না, এখন কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। তো আপনারা যারা যারা এই জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন তারা অনায়াসেই নিজেদের অ্যাপ্লিকেশনটি অনলাইনে করতে পারবেন। তো বেশিরভাগ কিন্তু সবারই নাম অ্যাড করে দেওয়া হয়েছে, মানে সব জায়গারই পুলিশ স্টেশনের নাম অ্যাড করা হয়েছে। আর যাদেরগুলো এখন অ্যাড হয়নি তারা অফলাইন প্রসেসে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো বেশিরভাগ সবারই অ্যাড হয়ে গেছে, তো তারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারেন। তো ধরুন আমি একটি ডেমো হিসেবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি মালদা সিলেক্ট করলাম, তো সেই ক্ষেত্রে সিলেক্ট পুলিশ স্টেশন কিন্তু আপনি সিলেক্ট করতে হবে যে আপনি মালদার আন্ডারে কোন পুলিশ স্টেশনে পড়ছেন, তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি যে কোনো একটি সিলেক্ট করে দিলাম এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে এই চেকবক্সে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন চেকবক্সটি বলা হচ্ছে, চেকবক্সে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে নিজের পিনকোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। এই যে পিনকোডের ঘর বলা রয়েছে, এখানে আপনি নিজের পিনকোডটি বসিয়ে দেবেন। তারপরে আপনার সিটির নাম এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আরও ডিটেলস দিতে বলেছে। এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে আপনাকে যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। বলা রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, আরও তারই সঙ্গে ওয়াটার বিল বলা রয়েছে। তো বেশিরভাগ সব থেকে সহজ উপায় হচ্ছে আধার কার্ড। তো আপনি আধার কার্ড সিলেক্ট করে দেবেন এবং আপনি চাইলে প্যান কার্ড এবং ভোটার কার্ডও দিতে পারেন। আধার কার্ডটি দিলে ভালো কি হবে, আধার কার্ডে অ্যাড্রেস, ছবি এবং তারই সঙ্গে ডেট অফ বার্থ, নাম সবই থাকে। তো আপনি আধার কার্ড অথবা ভোটার কার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো এই দুটোর মধ্যে যে কোনো আপনি একটি দিতে পারেন, যেহেতু অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রেও লাগে, তো সেই ক্ষেত্রে আপনি আধার কার্ড অথবা ভোটার কার্ডই দেবেন। তো আমরা যদি আধার কার্ড সিলেক্ট করি তো সেই ক্ষেত্রে এখানে একটি আধার কার্ডের পিডিএফ ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাট আপনাকে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে অরিজিনাল নট ফটোকপি, আপনাকে অরিজিনাল ডকুমেন্টসটি স্ক্যান করে ফটো অথবা জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে এখানে আপনাকে আপলোড করতে হবে। আপনি চাইলে আরও ডকুমেন্টস আপলোড করতে পারেন। এখানে আরও প্লাস আইকন বলা রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি ভোটার কার্ড এবং আধার কার্ড তারই সঙ্গে প্যান কার্ড চাইলেও দিতে পারেন। এখানে সেরকম ক্রাইটেরিয়া বলা নেই যে আপনি কতগুলো ডকুমেন্টস দেবেন। তো আপনি চাইলে 3টি অথবা 4টি ডকুমেন্টস দিতে পারেন। যেহেতু আপনার ভেরিফিকেশনের জন্য আপনি নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো 2টি অথবা 3টি ডকুমেন্টস এখানে অ্যাটাচ করে দেবেন। তারই সঙ্গে দেখতে পাচ্ছেন বলা রয়েছে প্লিজ সিলেক্ট দ্য পারপাস অফ পিসিসি, মানে আপনি কোন পারপাসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে যাচ্ছেন, তো সেই পারপাসটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে 3টি অপশন বলা রয়েছে, ভিসা, ইমিগ্রেশন অথবা এমপ্লয়মেন্ট অথবা আদার্স। তো যারা যারা ব্যাংকের সিএসপি অথবা সিএসসি সেন্টারের জন্য নিতে যাচ্ছেন তারা আদার্সে ক্লিক করে দেবেন, অথবা যারা নতুন প্যান সেন্টার নিচ্ছেন বা যারা আগের প্যান আইডি রয়েছে, প্যান ভেরিফিকেশনের জন্য কিন্তু অনেকে পুলিশ ক্লিয়ারেন্সটি চাচ্ছে, মানে যাদের ইউটিআই পোর্টাল রয়েছে তাদের পোর্টালে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আপডেট করতে বলছে। তো সেই ক্ষেত্রে তারা এখানে আদার্স অপশানে ক্লিক করে এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে বলছে প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফাইড ফর পিসিসি, আপনি কোন রেকর্ডে আপনার নামগুলো ভেরিফাই করাতে চান। তো সেই ক্ষেত্রে আপনি এখানে অপশানে ক্লিক করতে পারেন ক্রিমিনাল রেকর্ড, মানে আপনি ক্রিমিনাল রেকর্ডে দেখতে যাচ্ছেন, মানে এবং পাশে দেখুন ট্রাফিকও বলা রয়েছে। তো আপনি চাইলে দুটোতে ক্লিক করতে পারেন অথবা ফার্স্টেতে ক্লিক করে তারপরে সেভ অ্যান্ড প্রসিড অপশানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে সব ডিটেলস ভেরিফাই করার একটি পেজ খুলে যাবে এবং তারপরে আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। 300 টাকা পেমেন্ট করার পর কিছুদিন ওয়েট করবেন, তারপরে আপনাকে থানা থেকেও ফোন করতে পারে অথবা অটোমেটিক এটা ভেরিফিকেশন করে তারা আপনাকে
সার্টিফিকেট ইস্যু করে দেবে। যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু বলা রয়েছে, তো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। এখানে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সার্টিফিকেট ইস্যুর এখানে অটোমেটিক চলে আসবে। তো আপনারা চাইলে এভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা একলে আপনার সাথে কোনো নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরে একটি নতুন প্রজেক্ট নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।